লাইফে ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম একটা ইউটিউব ইভেন্টে, আর সেখানে আমি কি কি স্পিচ দিলাম, আর সেখানে কি কি খাওয়া দাওয়া হলো, আর সেখানে কাদের কাদের সাথে দেখা হলো, সবকিছুই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, তো আজকের ইভেন্টটা অর্গানাইজ হয়েছিল আমাদের বসিরহাটেই। আর এই ইভেন্টটাতে বসিরহাটের সমস্ত ক্রিয়েটার, মানে যারা ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে যাদের মোটামুটি ফলোয়ার্স আছে আর যারা মোটামুটি পপুলার, তাদেরকে ডাকা হয়েছিল। আর আমি এই ইভেন্টটার জন্য ইনভিটেশন পেয়েছিলাম তার আগের দিন, মানে ইভেন্টটা যেদিন অর্গানাইজ হয়েছে তার আগের দিনই আমি ইনভিটেশনটা পেয়েছিলাম। ইভেন্টটাতে আমাদের যাওয়ার কথা ছিল সন্ধ্যে 5:30টার দিকে, আর আমি রেডি হচ্ছিলাম 4:30টার দিকে। আর তখন প্রচুর গরম লাগছিল আমার, তাই জন্য আমি অফ ক্যামেরায় মেকআপটা করে নিয়েছি। আর দেখো এই যে ড্রেসটা পরেছি, এটা একটা নায়রা পিস, এটা আমার পয়লা বৈশাখের একটা নিউ ড্রেস ছিল। আর এই তাড়াহুড়োর মধ্যেও আমি ঝটপট করে তোমাদের জন্য একটা গেট রেডি উইথ মি শুট করে নিয়েছি। আর তারপরে আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম। মানে এখানে ছিল আমার জেঠুর মেয়ে, মানে আমার একটা দিদি, আর তার সঙ্গে ছিল আর পাশের বাড়ির আরেকটা দিদি। দুজনেরই নাচের চ্যানেল আছে। আর তার সঙ্গে আমরা 3জনে মিলে পৌঁছে গিয়েছিলাম ওখানে। আর আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি সবকিছু সেট আপ রেডি করা হচ্ছে, আর অনেকেই এখনো আসেনি, খুবই কম 2-4 জন মতো এসেছিল। আর তারপরে আমরা কিছুক্ষণ বসে ওয়েট করলাম, আর তার মধ্যে অনেকেই চলে এসেছিল। আমাদের এই ইভেন্টটা অর্গানাইজ হয়েছিল বসিরহাটের রয়্যাল ভিলাতে। আর রয়্যাল ভিলাতে আমি প্রথমবার এসেছিলাম। এখানকার ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, আর অনেকেই এখনো আসেনি, আর অনেকেই আসতে লেট করছিল। তাই জন্য আমরা এখানে কিছুক্ষণ ভিডিও করছিলাম আর ফটো তুলে নিচ্ছিলাম। এমনি ফাঁকা ফাঁকায় বেশ ভালোই ভিডিও ফটো তোলা যাচ্ছিল। আর লোকজন ভিড় হয়ে গেলে তো অতটা ভালো ফটো আসতো না, তাই জন্য আমরা 3জন মিলে আগে থেকেই সবকিছু রেডি করে রাখছিলাম। তারপরে সবাই চলে এলে আমাদের সবাইকে একটা ইন্ট্রোডিউস করার জন্য একটা স্পিচ দিতে হচ্ছিল। আর আমি জানো সবার ফার্স্টে চেয়ারে বসেছিলাম, আর সবার প্রথমে আমার হাতে মাইক ধরে দিয়েছে। সত্যি বলতে আমি কোনোদিনও এরকম মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলিনি, আর এখন তো স্পিচ দিতে গিয়ে আমার পুরো মোয়ে মোয়ে অবস্থা হয়ে গিয়েছিল। আমাদের মতো ছোট ইউটিউবারদের ছাড়াও এখানে আরো অনেক বড় বড় ইউটিউবাররাও এসেছিল। দেখো এখানে সপ্তপর্ণা দিও এসে স্পিচ দিচ্ছিল, আর তারপরে এখানে জেবাদি স্পিচ দিচ্ছিল। আর জেবাদির সঙ্গে আমার আগেও একবার পরিচয় হয়েছিল, স্টেশনে একবার দেখা হয়েছিল। আর এখানে দিয়াদিও কিছুক্ষণ স্পিচ দিল, আর আরো অনেকে ছিল তারাও স্পিচ দিয়েছে, তাদের ভিডিওগুলো তো নেই আমার কাছে। আর তারপর এখানে পিএম মোদির কিছু ভিডিও দেখানো হচ্ছিল, যে উনি একটা মানে অল ইন্ডিয়া বেসিসে একটা ক্রিয়েটার ইভেন্ট অর্গানাইজ করেছিল, সেখানে সমস্ত ক্রিয়েটারদের অ্যাওয়ার্ড দিয়েছিল, সেটাই দেখানো হচ্ছিল। তারপরে এখানে ইভেন্টটা শেষ হয়ে গেলে আমরা রয়্যাল ভিলার উপরের যে ব্যালকনিটা আছে এখানে চলে এসেছিলাম। আর এখানে ডেকোরেশনটা দেখো খুবই সুন্দর ছিল। তারপরে এখানে কিছুক্ষণ সবার সঙ্গে আলাপ পরিচয় হলো, সবার সঙ্গে কথাবার্তা হলো। এছাড়া সবার সাথে অনেক ফটো, অনেক ভিডিও করে নিয়েছি। ভিডিওটা হচ্ছে সবাই একটা সাউন্ড হোক একসাথে। এরপর আমরা সবাই মিলে একসঙ্গে গ্রুপ ফটো তুললাম, আর সবাই খুবই ভালো, খুবই মিশুকে, সবার সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লেগেছিল। আর তারপর এখানে দেখো আমরা খাওয়া দাওয়ার দিকটায় চলে গিয়েছি, আর ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে আমি থালা আনতে ঢুকেছি। আর তারপরে এখানে আমাদেরকে খেতে দেওয়া হচ্ছিল, দেখো পোলাও আর চিকেন কষা আর স্যালাড দেওয়া হচ্ছিল। আমাদেরকে ইনভাইট করার সময় আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে এখানে ডিনার করে যেতে। আমাদের বসিরহাটের ক্রিয়েটার্সদের নিয়ে যে এরকম একটা কিছু ভাবা হয়েছে, এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে, তাতেই আমরা অনেক খুশি। এর আগে অনেক দেখেছি কলকাতায় আরো অন্যান্য জায়গায় ইভেন্ট হতে, আর এই প্রথমবার আমাদের বসিরহাটে এরকম কোনো ইভেন্ট হলো। আর সেখানে যে আমি ইনভিটেশন পেয়েছি, এটার জন্য আমি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই। আর তোমাদের সবাইকেও অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই, কারণ তোমরা পাশে না থাকলে, তোমরা সাপোর্ট না করলে এত কিছু হতোই না। আর দেখো আমাদের বাড়ি আসার সময় আমার তো জুতো ছিঁড়ে গিয়েছে। অ্যাকচুয়ালি কুছ পানে কে লিয়ে কুছ খোনা তো পড়তা হি হ্যায়। তো আসার সময় দেখো আমি জুতো হাতে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে বাড়ি আসছিলাম। আমার জুতো ছিঁড়ে যাওয়ার ঘটনাটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করছিল। তো যাই হোক, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর পেজটাকে ফলো করো, আজকে সাবস্ক্রাইব করে দাও।